আমি আর আমার মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের একটা নেমন্তন্ন আছে। তো সেখানে সন্তোষী মায়ের পুজো হচ্ছে, আর সেটা হচ্ছে আমার এক ভালো বন্ধুর বাড়িতে যাচ্ছি। সেই বন্ধুটাকে তোমরা অনেকেই চেনো, আমার অনেক ভিডিওতেই সে আছে, দেখেছো তোমরা। আর এদিকে আকাশে কিন্তু প্রচুর মেঘ করে আছে, জানি না বৃষ্টি নামবে বলেই হলো। আর এদিকে বাঁকা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো বাড়িটা আমার বাড়ি থেকে অনেকটাই কাছে। তো আমরা বাড়িতে চলে এসেছি। এসেই কিন্তু আগে যেখানে সন্তোষী মায়ের পুজো হচ্ছিল সেইখানে কিন্তু ঠাকুরকে প্রণাম করতে চলে এসেছি। তো পুজো তো হয়ে গেছে, আমরা যাওয়ার আগেই পুজো হয়ে গেছে। তো আমরা প্রণাম করলাম। আর এইদিকে দেখছি পাশের রুমে সব বাচ্চারা খাচ্ছে। তো ওখানেও একটা রাধা কৃষ্ণের ছবি রয়েছে, আর এদিকে সমস্ত ভোগ রয়েছে। তো সবাই বসে বসে খাচ্ছে। তো আমাদেরকে বলল তোমরা একটু বসো নিচে গিয়ে, ওদের হয়ে গেলে তোমাদেরকে ডেকে খাইয়ে দেবো। তো আমরা বললাম ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে নিচে নেমে এলাম। আর প্রচণ্ড গরমও লাগছিল, ভীষণ গরম লাগছিল, তখনও বৃষ্টি নামেনি। তো আমরা রুমে এসে বসলাম। বাপনদা, তো বন্ধুর নাম হচ্ছে বাপনদা, মানে বাপন, তো আমি দাদা বলেই ডাকি, বাপনদা বলেই ডাকি। তো আমরা রুমে এসে বসলাম, এদিকে পাখাটা চালিয়ে দিল বাপনদা। তো আমাদেরকে ঠাকুরের প্রসাদ দিল, আমরা ঠাকুরের প্রসাদ খেতে শুরু করে দিলাম। আর তখন দেখছি একদম প্রচুর মানে কালো হয়ে মেঘটা করে এসছে। তা আমরা ভাবছি কি জানি কম বৃষ্টি নামলে তো বাড়ি যেতে পারবো না, বসে বসে ওটাই ভাবছি আর প্রসাদ খাচ্ছি। হ্যাঁ, তারপরে আমাদেরকে ডাকলো বাপনদা, বললো চলো এবারে খেতে চলো। তো বাপনদা আমার পেছনে পেছনে যাচ্ছে, ওই যে বাপনদা খালি গায়ে আছে, আড়াল করছে যে আমি যেন ক্যামেরার সামনে না আসি। হ্যাঁ, তাও ক্যামেরার সামনে চলেই এসছে বাপনদা। তো আমি এসে বসলাম, আমি আর আমার মেয়ে। আর আমার মেয়ে তো আমার ক্যামেরার সামনে আসে না। হ্যাঁ, ও বলে তুমি ভিডিও করো, আমাকে নিতে হবে না। তো এদিকে খিচুড়ি দিয়ে দিল। আর আরেকটা বান্ধবীকেও নেমন্তন্ন করেছিল আমার, তার নাম অসীমা। তো সেও যাওয়ার কথা ছিল, কিন্তু সে যেতে পারেনি তার একটু অসুবিধার জন্য। তো এই যে খিচুড়ি দিয়ে দিয়েছে, আর এদিকে শাক দিয়ে দিয়েছে, আর এদিকে একটা পাঁচমিশালি তরকারি তো দিয়ে দিয়েছে। তো আমাদেরকে দেওয়ার পরে আমরা কিন্তু খেতে শুরু করে দিয়েছি। খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খাচ্ছি। আমি তো খিচুড়ি এমনিই ভালোবাসি। হ্যাঁ, খিচুড়ি পেলে আর কিছু চাই না, তো খিচুড়ি খাচ্ছি আর গল্প করছি। অসীমাকে নিয়ে একটু গল্প করছি যে অসীমা এলো না, আসতে পারতো। বাপনদাও বলছে ওকে আর কোনো দিনও নেমন্তন্ন করবো না, ও একবার হলেও তো আসতে পারতো। আর এই যে বৌদি দিচ্ছে, আমি বৌদিকে জিজ্ঞেস করছি যে তুমি কি বাপনদার বৌদি হও? তো বলছে হ্যাঁ। তো এইদিকে বাপনদার খেলা দেখো কি করছে, বাপনদা ঘেমে জল হয়ে গেছে। এইদিকে আমি ক্যামেরা করছি, তো বাপনদা হাসছে আর বলছে কি করছো আমাকে আমাকে নিয়ে। তো বৌদি গামছা এনে দিল, তো বাপনদা গামছা দিয়ে মোছামুছি শুরু করে দিল ঘামটা। হ্যাঁ, আর ওই বলছে মানে একই কথা অসীমাকে নিয়ে। তো জানি না, অসীমা তো আসতে পারলো না। তো এদিকে দেখো খিচুড়ি খেতে খেতে কিন্তু পাঁপড় পড়ে গেছে, বোঁদে পড়ে গেছে, পায়েসও পড়ে গেছে। তো রান্নাগুলো খুবই সুন্দর হয়েছে। আর আমার কিন্তু পাত পরিষ্কার হয়ে গেছে, আমি সব মানে একদম পরিষ্কার করে আমি খেয়ে নিয়েছি। আর এই দেখো বাইরে বেরিয়ে মানে ছাদেই খাওয়ানো হচ্ছে, আর ওইদিকে অনেক লোক খাচ্ছে। তো প্রচুর বৃষ্টি নেমে গেছে, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা নেমে এবার হাত ধোবো। তো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি যে হাত ধোবো বলে, তো হাত ধুয়ে এই যে ঘরের মধ্যে আবার বসে পড়েছি। এইদিকে জানলা দিয়ে খুব ভালো লাগছে, বৃষ্টি পড়ছে, বসে আছি। তো বসে অনেকক্ষণ বসে গল্প টল্প করার পর বাপনদা বলছে আমি এবার শুয়ে পড়লাম। তো বাপনদা একটু শুয়ে পড়েছে, দিয়ে আমি বললাম বাপনদা এবার আমি তো চলে যাচ্ছি, অনেকক্ষণ তোমাকে বিরক্ত করেছি, এবার আমরা চলে যাই। তো বেরিয়ে পড়েছি, বেরিয়ে মেয়েকে বললাম একটু ছাতাটা দে, মোবাইলটা ভিজে যাচ্ছে। তো এইটুকুই আজকে ভিডিওটা